খুলনার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই জানেন না গণভোট কি। এর গুরুত্ব কোথায়, ফলে গণভোট ইস্যুতে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনায় গণভোট নিয়ে প্রান্তিক জনগোষ্ঠী কি ভাবছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। রশেন, প্রথমে বলে রাখি যে এই সংসদ নির্বাচনে একইভাবে কিন্তু দুইটি ভোট সম্পন্ন হবে। সেটি হচ্ছে একটি প্রতীকের ভোট হবে এবং হ্যাঁ না ভোট হবে। এই প্রতীকের ভোটগুলো বিষয় নিয়ে কিন্তু মানুষ স্বাভাবিকভাবে তারা কিন্তু অভ্যস্ত রয়েছে। তারা প্রতীক দেখে তারা ভোট দেয় এবং সেটাই স্বাভাবিকভাবে চলমান ছিল। সেটি স্বাভাবিক সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু সঠিক জানেন যে আসলে কিভাবে ভোট দিতে হয়। কিন্তু হ্যাঁ না ভোটের বিষয়টি কিন্তু মানুষের ভিতরে এখন পর্যন্ত যারা সচেতন মহলের মানুষ আছে তারা এই বিষয়টি এখন পর্যন্ত জানে বলে আমরা কথা বলেছি। কিন্তু প্রান্তিক পর্যায়ে বা যারা দিনমজুর আছেন, যারা খেটে খাওয়া সাধারণ মানুষ আছেন তারা কিন্তু এই যে গণভোটের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু তাদের কিন্তু একেবারেই অজানা রয়েছে। তারা আসলে এই যে হ্যাঁ না ভোট আসলে শুনেছে, দেখেছে, দেখেনি কিভাবে কি করতে হয়। এরকম ভাবে তারা কিন্তু আমরা কথা বলেছি, আমাদের কাছে তারা প্রস্তুত করে দিয়েছেন। তারা বলছেন এটা কিভাবে দিতে হয়। মানে তারা কিন্তু আসলে একেবারে অজ্ঞ রয়েছে বলে আমরা শুনেছি তাদের কাছ থেকে। তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন অফিস থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর কিন্তু তারা কিন্তু এই যে হ্যাঁ না ভোটের যে রয়েছে সেটা কিন্তু নিয়ে তারা কাজ করছেন এবং তারা তাদের সাথে আমার কথা হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম আপনারা মানুষকে কিভাবে এই বিষয়টি নিয়ে উদ্বুদ্ধ করছেন এবং সচেতন করার জন্য তারা আপনার তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বলছেন যে প্রান্তিক পর্যায়ে তারা বিভিন্ন রকম লিফলেট ছাপিয়েছেন এবং তারা কিন্তু মাইকিং করছেন এবং বিভিন্ন প্রচার মাধ্যমে কিন্তু তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে এই হ্যাঁ না ভোটটা আসলে কিভাবে দিতে হবে এবং গণভোটটাই কিভাবে দিতে হয় এই বিষয়ে মানুষকে তারা সচেতন করছেন। এই বিষয়ে আমি কিন্তু খুলনার যে জেলা প্রশাসক রয়েছেন এবং উনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তিনি যে বিষয়টি আমাদেরকে বলেছেন যে তারা নির্বাচনের আগে এই যে গণভোট রয়েছে যে গণভোট সম্পর্কে তারা সম্পূর্ণভাবে সচেতন করতে পারবেন বলে তিনি দাবি করেছেন এবং বলেছেন যে এটি মানুষের ভিতরে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হবে যে মানুষ যাতে সঠিকভাবে জানতে পারে এবং সেটি জেনে গেলে তারা ভোট ভোট দিবেন বলে তারা কিন্তু বলছেন এবং যে ভোটের যে সঠিক যে ব্যবহারটি সেই সঠিক ব্যবহারটি সঠিকভাবে হবে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। আসলে বলা যায় যে আসলে প্রান্তিক পর্যায়ে প্রশাসনের পর্যায়ে যে কথা বলা হয়েছে যদি সেটা করা সম্ভব হয় তাহলে কিন্তু এই যে হেনা ভোটটা আসলে সম্পূর্ণ হবে। আর তা না হলে তার ব্যবসা ঘটতে পারে বলে আমরা দেখতে পাবো। বুঝলেন? আমার কাছে খুলনা থেকে গণভোটের সর্বশেষ এই খবর ছিল।